পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে রহমতর 10 দিন ফাইয়ে মগফিরতর 10 দিন ফাইয়ে নাজাতর 10 দিন ফাইয়ে ফুরা রমজান মাস টিয়া ফাইয়ে রে জীবনের গুনাইন মাপ গড়াইত নেওয়া পারে পঁয়তা বাত্থাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নাম্মান জাহান্নামর লিস্টিতুন খাড়াইরে জন্নতর অন্তর্ভুক্ত গড়াইত নেওয়া পারে পুরা রমজান মাস গেই হইতে ব্যবসা করতে করতে মার্কেটিং করতে করতে পুরা রমজান মাস গেই হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হন আমল করিয়ে রমজান মাস ইবারে খাড়াইত নেওয়া পারে এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়েরে জীবনের গুনাহ মাফ করাইত নেওয়া পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষ ইব ধ্বংস যোগ্যই মানুষ ইবাল্লাই ধ্বংস মানুষ ইবার দুনিয়ায় ধ্বংস আখিরাত তো ধ্বংস তাহলে হাফকার মানুষ হইয়া পদ দোয়া করিয়ে 1 নম্বর যারা আল্লাহর নবীর নামমান শুনিয়ে দরুদ শরীফ না পারে 2 নম্বর মা বাপ দুজন ফাইয়া অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামায় না পারে 3 নম্বর যারা রমজান মাস পুরা ভাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে এগজা শুধু বিজনেস হচ্ছে শপিং দূরা দূরি মোটরসাইকেলে ক্ষেত্রে হওয়ার সাথ ওগো সাট কিনি বিয়ে নাস্তান মার্কেটে যাইতে সাইকেল ওগো ফ্যান কিনিব 12 দোয়ানত গিয়ে আর ফ্যানও শেষ পর যায় কিনে দে ফাড়াও গম্মত 200 টাকা দে ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ওই আড়ত ভিতরে যাই রুয়া ফাড়া আড়রিন দিবে কি ফাড়া সিএল কান্ডাত বাজিয়ে ফাড়ে গিয়ে হেন কত খুশি চুরি করে দেই দিলে এবার মডেল বানাই দিয়ে আর খুদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল গম ফ্যান 200 টাকা দিয়ে নলর এই পুরা রমজান গিয়ে হইতে শুধু ইয়ান কিয়ত ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব ফুয়ার গিয়ে লইর আড্ডা কেন দিব শুধু গেই হইতে আর পুরা রমজান মাসিবে আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইন করি রে নিজের রমজান মাস খাড়াইবার হন প্রকারের প্ল্যান হন প্রকারের চিন্তাধারা কোনো ক্ষেত্র নাই এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাড়াই দিয়ে রমজানকে ইই কিন্তু জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে গুনাহ দে থাকি ইই আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুই দে হয়তো যারা পুরা রমজান পাইরে রমজানের মধ্যে জিন্দগির গুনাহ মাফ করাই নেওয়া পারে তারাও ধ্বংস যোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করি নাউজুবিল্লাহ মিন জালিক এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালর মা বোন হল এই যে সামনে রমজান মাস আইয়ের আর বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করি কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতগুণ সাবালেক সদস্য হল আছে মেইফো মরুৎফ বেগুনের লগ্গুকে কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দেব আর নইলে একটা বাতা হাইনে পারিবি খর নদ্যম তো নদ্যম বাতা হাইনে পারিবি খতম ফুরা ফুরিবে আগুদি ইয়ান জারি করি তো সমাজ এক খতম নহলে 15 চেয়ার হইলে ফুরিব তো হদ জরি তো এন হইলে 8 ডরে ভরত দেয় নাই কিছু হইব না আরে ভাই হইলে হইব দে রিয়া মানুষের দেখাই বললাই এত নইব দা আদত এত নইব দা ইবাদত ঘরের সদস্য হলো কোরআন ফরাইতে মনে হইলে আগদি রিয়া মূলক হইলে মানুষের দেখাই বললে ফারা ফরত জিন্দি কোরআন শরীফ ফর নবললে গত বছর 6000 টাকা দিয়ে 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদী আগে 200 কোরআন শরীফ পড়া বলি কোরআন লাগাই দিও ফুয়ারও ইয়ান হ এক কত বলে ভর নিজেও ভর শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুন্ডা সমাজরে নষ্ট করি নদী ভাই পরিবেশ নষ্ট ন করি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك কোরআন ইবে কিয়ামতের ময়দানত অনর পক্ষে থাইব অথবা বিপক্ষে থাইব কোরআন ইবে কিয়ামতের ময়দানত হয়তো অনর পক্ষে দলিল দিব অথবা অনর বিপক্ষে দলিল দিব পক্ষে দলিল দিব তো হতে যদি কোরআন ইবের তেলাওয়াত করা গিয়ে দেয় পক্ষে দলিল দিব তো হতে
যদি এই কোরআনি বেলইয়ের জীবন গঠন করি দয় আর বিপক্ষে দলিল দিব দখতে কোরআনি বে যদি এর ঘরের মধ্যে মাসারু তুলি রেখে পরিবার হন নাম নিয়ে আস নাই আবার বোধ কি আর ঘরের মধ্যে কোরআন শরীফ নাই যুদ্ধ আছে তো নতুন মাসার তুলি রেখে নদর ডরাই দে না নদর ফসা থেকে দেখতে চাইলে আকল ওরে কোরআন শরীফ নদর নদর দেখতে না দো আকল হই আরো দেখতে না দো এবার মাসার তুলি রায় বললে না হন চাই কিয়ামতের ময়দানত হনিকিয়া যদি এরা আর উম্মতে মোহাম্মদের বিরুদ্ধে যদি অন্য হনিকে মামলা করলে আর বিরুদ্ধে যদি হনিকিয়া মামলা করে কিয়ামতের মাঠত আর নবী সুপারিশ করিব না করিব হ্যাঁ ইয়ান আছে যেন আর নবী সুপারিশ করি কিয়ামতের মাঠত সর্বপ্রথম সুপারিশ করি তারিব না আর নবী অন্য হন নবী কি নকরিব সাহস নকরিব উম্মতল বেগুন যাইব আদম আলাইহিস সালামের এটা ও বাবা আদম তুমি বাপ বলি হর এই ভুয়া নামাতিস ছাও কালা হাত দেখো এই ফুতু মা কল কালা না এনে সাহায্য আমার কে সাহায্য কেন উন ওয়াজার আন্দার ও এই নো ইদি বেগুনের আগে দিতে রাইছি ওই আন্দার দা দেবো মাছের বরকি তো মাছ আগিলে আর আন্দার না লাগবো তো লাইতে দূরে যাবার যাইবে হড় গুড়া ফোটা আসার টাসার হাইবে তো লাগি বহুত নলর গিয়ে ইকেছ নলর গিয়ে মানুষ বেগুন আদম আলাইহিস সালাম হাসা যাইবে হয়তো তুমি আর বেগুনের বাপ এটা কিয়ামতের মাঠে তাই কষ্টহীন ঘেন কষ্ট দে ও আল্লাহ কিয়ার গাম হইব দে চুলগিরা কিয়ার গাম হইব দে হাঁডু কিয়ার গাম হইব দে একেল কিয়ার গাম হইব দে একশিনে কিয়ার গামন মধ্যে আঁচুরিব এন ভাবে গরম ফুরিব দে ময়দানে মাহাসরত ইন সহ্য করিত না পারি উম্মতরজ্ঞ প্রতিনিধি আদম আলাইহিস সালামের হাসা আইব আদম আলাইহিস সালাম হাসা আইরে হইব দেব তুমি আর বাপ বলি হ কাল্লারা খাওয়া না কি হইতে দুজুগত ব্যস্ত দিলে ব্যস্ত অনেক মিকে যাই হেডা আর গমনালার হতন্তি দেখিম সেন্টার স্টেশন হতন্তি দেখিম গাড়ি ক্ষেত্রে মোটামুটি যে ক্ষেত্রে মিকে উড়ি যাই আসসালাম اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজকের এই মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সালাতুল ইশা তথা ইশারের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা
হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি ইমানি কথা হইবার শুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফত আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান মাসের পরিচয় দিতে কোরআন নাযিল দিয়েন দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবা ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করি গিয়ে কোরআন অবতীর্ণ করি। সেই হিসাবে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল আল্লাহর নবুয়ত রেসালতের সত্যায়িতল্লাই কিছু মুজিজাও নবী রসুল আল্লাহর আল্লাহ দান করি। অন্যান্য নবী রসুলগণের আল্লাহ যে সমস্ত মুজিজা দান করি গিয়ে নবী রসুল দুনিয়াতুন গেয়ই তারার মুজিজা গেয়ই, কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আর নবীর সর্বশেষ নবী হিসাবে নির্বাচিত করি গিয়ে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নঘটিব। আর নবী দুনিয়াত আইয়নের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসতে নয়, কিন্তু আর নবীর কিছু মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখব। এই একখান মুজিজা ইদে কোরআন শরীফের মুজিজা, ইয়ান আর নবীর জীবন্ত জ্বলন্ত জিন্দা মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা আল্লাহ বাকি রাখব যেকোনো ভাবে। সমস্ত মুসলমান হল বেগুনে যদি কোরআন পড়া বাদ দিয়ে ফেলাইলেও আল্লাহ কিছু মানুষ নতুন নতুন এভাবে তৈরি করিব সৃষ্টি করিব যারার মাধ্যমে এই কোরআন আল্লাহর নবীর এই মুজিজাইন বাকি রাখব আল্লাহ খাজিন আঞ্জাম দিয়ে। আল্লাহ রমজান মাসের পরিচয় দেয় কোরআন ইবে নাযিল করি বলে হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন অবতীর্ণ করি কোরআন নাযিল করি। কোরআন ইবে দুইবার অবতীর্ণ হই। আরা জানিতে কোরআন শরীফ হিবে আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু নাযিল হইয়ে 23 বছরে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গা থইয়ে দেয় রমজান মাসত কোরআন নাযিল করি, লাইলাতুল কদরত কোরআন নাযিল করি। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার রমজান এক মাসত কেন নাযিল হইল। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার এক রাইতত লাইলাতুল কদরত কেন নাযিল হইল। তাহলে বুঝা যাচ্ছে কোরআন এবার দুইবার অবতীর্ণ হই। একবার হইয়ে যে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত ই বইয়ে যে কোরআন একেবারে একত্রিতভাবে সমস্ত কোরআন লৌহে মাহফুজতুন প্রথম আসমানত নাযিল হইয়ে ইবে রমজানত লাইলাতুল কদরত হইয়ে। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগি
কোরআন নাযিল দিবার অর্থ দে প্রথম আসমানতুন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হুকুমে উম্মতল্লাই যখন যতটুকু যেই জায়গা যেভাবে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাযিল করে গিয়ে 23 বছরে ইয়ানি যে প্রথম আসমানতুন দুনিয়া তুলিয়ত মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করে গিয়ে হুদাল লিন্নাস কোরআন ইবাই মানুষরে সঠিক পথে পরিচালিত করি জান্নাতের গেট পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। এই কোরআনি বেল্লাই জারাল্লাই সম্পর্ক থাইব, কোরআনি বেল্লাই জারাল্লাই সংমিশ্রণ থাইব, কোরআনি বেল্লাই জারাল্লাই তাল্লুক থাইব, তারার কোরআনে এমন ভাবে হেদায়ত গরিব দে, এমন পথ দেখাইব দে যেই পথে মানুষ ইবারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। আর যারা কোরআন ইবারে ফিজদি ফিলাইব, কোরআন আল্লাহ এখনো সম্পর্ক না থাইব, এই কোরআনের অভিশাপের কারণে আল্লাহ ইতারারে জাহান্নামর গাট পর্যন্ত পৌঁছাইব। নাউজুবিল্লাহি মিন যালিক। এতাল্লাই সামনে ইয়া চলত দিবা আরবি মাস হিসাবে শাবান মাস, সামনে ঈদের রমজান মাস, বহুত গুরুত্বপূর্ণ বরকতময় মাস। যেই মাস আইবার আগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করত। এই শাবান মাসের শেষের দিকে সাহাবাই কেরামল বেগুনের বোয়া গড়াইরে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপদেশ দিত। রমজানের সামনে রাহি ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহ নবী হাদিস আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সালমান ফারসি আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী, জিবার পরামর্শক্রমে খন্দকর যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনলরে বাধা দিবল্লাই আটকাই বললাই বলি রে গর্ত কুরগিল গাত কুরগিল। সালমান ফারসির পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছিল সমস্ত সাহাবায়ে কেরাম হলত সবচেয়ে বেশি বয়স হইয়ে বেশি বয়স্ক সাহাবী সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে দে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে মানুষ হলরে ডাহিয়ে সাহাবাই কেরাম হলরে সামনে লই ঐতিহাসিক ভাষণ দিয়ে উপদেশ দিয়ে উম্মত হলরে রমজানের প্রস্তুতি গ্রহণ করি বললাই। কি হই হাদিসত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن شهر فيه ليلة خير من ألف شهر من أدى فيه فريضة কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সাওয়া। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতল তোমার সামনে এমন বরকতময় গুরুত্বপূর্ণ মাস, তোমার আর মাথার রোদে ছাইয়া দিয়ে যেই মাসই বইয়ে শুরু হইতে শেষ পর্যন্ত বরকতময় মাস, যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারর রিজিক বৃদ্ধি করে দে, যেই মাসের ভিতরে এমন অজ্ঞার রাইতে আছে যে এক রাত যদি খন উম্মতে ইবাদত করে 1000 মাস ইবাদত গরণত নবারা, ওই এক রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়।
শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মান আদ্দা ফিহি ফরিজতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিজতান ফিমা সাওয়া। এই রমজান মাস ইবাদ মধ্যে খনকে আই যদি একখান ফরজ ইবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতর যেই সওয়াব যেই লাভ, রমজান এক মাসত মধ্যে একখান ফরজ আমলর প্রতিদান বদলা রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কিন্তু ইন শুনিলে হইতে ন গরিলে ও গইদে ফুনন আর গইদে গরন মানন ইনেন মেকত গরি খর আই ফুনি ফুনি খল্লা লারির এদুরত মধ্যে সোয়াব ফাই ম্যাং হইতে ন গরিলে কি আছে দে সোয়াব আছে দে। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার, এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, খদওয়া যারা এই রমজান মাস ইবাদ মধ্যে রাতিয়া থিয়ে থিয়ে ইবাদত করিবে, নফল ইবাদত তারাবির নামাজ পড়িবে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবার আগর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করে, রমজান মাসত তিয়ে বেশিক্ষণ ইবাদত করে যাতে হন্নওয়াজ তারাবির নামাজ তোলে, তারাবির নামাজের হতা হতে যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করিব, ঈমান ওয়া ইহতিসাবা, যে ইমানদার রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় থিয়ে থিয়ে ইবাদত করিব, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বন্দাইবার আমল নামাত এই রমজানত থিয়ে থিয়ে ইবাদত করে দিয়ার আগ পর্যন্ত যেদিন গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সমস্ত গুনাহে সগীরা জিন আজিম বেগিন আল্লাহ মাফ করে দিব। তাহলে এত বড় বরকতময় গুরুত্বপূর্ণ মাস আর সামনে অপেক্ষমান, আর সামনে আইয়ের হইতে হইতে আর 20-22 দিন আছে দিয়ে এনা আই যাবই। এই মাসি বেড়ে যদি আরা গফলতর সহিত আগে যেভাবে নাকি অলসতায় গড়ি গড়ি আগে যেভাবে নাকি অলসতায় গড়ি গড়ি হাডাই, এভাবে যদি রমজান মাসিব হাডাই ফেলে দেয়, এনজ্ঞ সময় আইব দে যে রমজানের মধ্যে আই বেগিন গরিবের নিয়ত করিম রমজানি বা আইবার আগায় মরে যাইব। ইয়ে তো কে গরিবের নিয়ত ফাঁক কাইলে কোনো নিয়ত নগদে যে সময় আছে তো রমজানি বে যোগ্যই না সামর রমজানত গরিম দেরি এলিয়া করিয়া, কিন্তু এনজ্ঞ সময় আইব দে সামনের রমজানি বা আইতে তার হায়াত নাই আগেই কি আরে গত বছর রমজানত আসিল তো মানুষ বেগুন আছে নাকি। তাহলে বুঝা যাচ্ছে এনজ্ঞ সময় আইব দে আই গরিবের চাইম কিন্তু সময় না হইব, এন একখান সময় আইব দে আর তো গরিবের আগ্রহ সৃষ্টি হইব চাইম, কিন্তু গরিবের আগে আগে গত্য চাই দে ঠেমিয়া না আইবার আগে আগে আর হায়াত শেষ হইব, আই আর গরিব না পারি। তাহলে 3 প্রকারের মানুষ আল্লাহ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বদদোয়া করি। এক হাদিসত আছে তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা হলো সর্দার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আইরে 3 প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন হইরে ওই বদদোয়াইনের সম্মতি জ্ঞাপন করি। মেহরাবত উড়দ আর নবী আর সিরি নাই নি 3 নেন, পয়লা সিরি ঠ্যাং দিয়ে হদা আমিন, আরেক সিরিজ দিয়ে হদা আমিন, আরেক সিরিজ ঠ্যাং দিয়ে হদা আমিন,
তো সাহাবাই কেরাম হলো ফুসাল্লাদ দুজুর অনা আমিন হইলেন তো এটা তো খনিকে সুরা ফাতিহ ন করে আর খনিকে দুও ন করে আমিন কে হইলেন হতে এই মাত্র জিবরিল আইরে তিন প্রকারের মানুষ হল্লা বদুয়া করি তিন প্রকারের মানুষ ধ্বংস হয়ে গই জিবরাইলের বদুয়া আয় আমিন হই আল্লাহ কবুল করি ফেলাই তাহলে এই তিন প্রকারের মানুষ ধ্বংস হইব তো এটা আর কোনো সন্তান নাই কিয়া বদুয়া করি কিন্তু জিবরাইলে আমিন হই দে আর আর নবী সিদ্ধান্ত গ্রহণ করি দে আল্লাহ ই মিস হইব না সাহাবায়ে কেরাম হদ দুজুর যেই তিন প্রকারের মানুষ হল্লাই বদুয়া করা গিয়ে হন আর নবী হদ্দে তিন প্রকারের মানুষ হল মধ্যে এক নম্বর ওই দুই মানুষ জীবের সামনে আই নবীর নাম্মান উচ্চারণ হই কিন্তু দুয়া ঠোঁট লারিবেন আলসি দে আলসির গড়া দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফে পড়ি না ভারে এত বখিল বখিল কে হইলাম আয় হই দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে হই দে বখিল কাকে বলে হয়তো মানুষের কিছু না দে ইবেজেন বখিল আরোগ্য বখিল আছি বই আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই যার সামনে আই নবীর নামমান উচ্চারণ হইয়ে কিন্তু ভাই দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ না পড়ে তা আল্লাহর পয়গম্বর হদ এক নম্বরত ওই মানুষ ধ্বংস যোগ্যই জীবের সামনে আর নবীর নাম উচ্চারণ হইয়ে কিন্তু দুয়া ঠোঁট লারিয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিদ না জানে না পড়ে মানুষ ধ্বংস যোগ্য এটা লো বাফল মুরব্বিয়ল গাড়িত গড়ি গুড়াত গড়ি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করিবেন আল্লাহর রহমত সারা কোনো বন্দা সামনে কদম মারিতে পারিবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আর যে উম্মতে শুধু একবার দরুদ শরীফ পড়িবে আবার একবার লাভ কি হইবে হমত তিন দিন লাভ হইবে হওয়ান এক নম্বর লাভ হইতে 10 কান আল্লাহর পক্ষতুন স্পেশাল রহমত থাকবে হওয়ান একবার বললিয়া রহমত পাইবে তো হওয়ান 10 কান আবার গুনাহ মাফ হইবে তো 10 কান আবার সম্মান মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিবে তো 10 কান তাহলে সন তিন একবারে ফাটা জাল দি রুই মাছ ধরি হন কোনো কষ্ট নাই এনা আডি যেতে হইলে গিয়ন অটো রিক্সার তো লামিয়ে রে বাজারের তো লইয়ে গরজ যেতে লাগিয়ন দুইজন ফুয়ারে আডি আডি তার ইনকে হর হতটা বুট হতে তখন হবো ইবে হতদিন তাহে সাম্মা হত হনাইয়ের কেন এটা ইউনিয়নের থন্তিয়ার থানার থন্তি তোমার ই নাকি হইয়ে তোমার তো চিন্তা করা হইবে তো বুট হত তরি আর নয় এই মুহূর্তে আই বাজারের তৈলে গরজ জেনে ফেললে খবর জাগে ফেললে তা আর হনা বস্তু হইবে আর তো চিন্তা করা দিয়ে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি একবার দরুদ শরীফ পড়িয়া দেয় একেবারে সংক্ষেপে সহজ দরুদ শরীফ হইয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আবার একবারে সংক্ষেপে সহজ দরুদ হইয়ে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি এই একবার দরুদ শরীফ পাঠ করিব 1 নম্বর পুরস্কার এদের 10 কান রহমত পাইল 2 নম্বর পুরস্কার 10 কান গুনাহ মাফ হইল 3 নম্বর পুরস্কার আল্লাহ 10 কান সম্মান বৃদ্ধি করে দিল এইলে সহজ ইবাদত বেশি সওয়াব ইন সহজ আর নেই কি ভাইতেন আর কষ্ট না দিয়ে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর 2 সেকেন্ডে 3 এমন পুরস্কার অনে ফাইলেন দিয়া আল্লাহর 10 কান রহমত ফাইলেন, 10 কান গুনাহ মাফ হয়ে গেল গই, 10 কান সম্মান বাড়াই দিল। হতে এইল্যজ্ঞ দুরূদ শরীফ আন নাম শুনানোর পরে এটা অনেক কাম মজলিসত বৈঠকত যদি আর নবীর নাম উচ্চারণ হয় প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব। হামাহে পারা পড়িব নহলে গুনাহগার। কিন্তু ইয়ার ফরতে যতবার নবীর নাম উচ্চারণ হইব ফললে সোয়াব, নহলে গুনাহ নাই, নহলে কি নাই, কিন্তু ফললে কি আছে, সোয়াব আছে, মুস্তাহাব। ফললে বালা, নহলে আর্ধর পাকর গুনাহ নাই। কিন্তু প্রথমবার যে তার নবীর নাম উচ্চারণ হইবে প্রথমবার শুনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ন না ওয়াজিব, বাধ্যতামূলক। বিতিরের নামাজ যেন হামাহায় বরাবর প্রথম মজলিস তার নবীর নাম প্রথমবার উচ্চারণ হইলে হামাহায় দরুদ শরীফ পড়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাহাবায়ে কেরামের হদ হতে 3 প্রকারের মানুষ ধ্বংস হইব, হয় বদদুয়া করি দেয়। এক প্রকারের মানুষ হই দে যার সামনে আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ইবা দরুদ শরীফ না পড়ে, এই মানুষ ইবা ধ্বংস হয়ে যোগ্য। ধ্বংসর বদদুয়া যাতে জিবরাইলে করি গিয়ে ইয়ানোর সম্মতি যাতে বিশ্ব নবী দিয়ে সিদ্ধান্ত যাতে আল্লাহ লইয়ে ধ্বংস অনিবার্য। মানে দিনটি হামগরা তাড়াতাড়িবেন বরকত পাইতেন না, যার আল্লাহ করিবেন পরিশেষ ইতের আগর তো বাড়িয়ে দিব। জাল্লাই অনেক কি কষ্ট করি গিয়েন ইবেন লাথি মারি খেইলের অলাভা দিব। দুনিয়ায় তো শান্তি পাইতেন নয়, আখেরাতে তো মুক্তি পাইতেন নয়। ইম বেগিন ওই বদদুয়া জিবরাইলের বদদুয়া আর নবীর আমিন হই সম্মতি আল্লাহর সিদ্ধান্ত। এতাল্লাই আজিয়ার তারিখতুন প্রতিজ্ঞা করি গই অনেক কান মজলিসত বৈঠকত মাইকের মাধ্যমে শূন্য ডাইরেক্ট শূন্য আর নবীর নাম শুনানোর সাথে সাথে আর কি করি প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম দুজুর। দ্বিতীয় প্রকারের ব্যক্তি বা খন ব্যক্তি যার আল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সমস্ত ফুরা হইলিয়া সন্তানল যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, ওই সমস্ত ফুরা হইলিয়া বদনসিব সন্তান যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, কিন্তু মা বাপর খেদমত করিয়ে মা বাপর দোয়া লইয়ে জান্নাত থামান্য পারে কিছু না হয় দুনিয়া দিয়া। রাজনৈতিক ভাবে বড় নেতা হইয়ে রুডর হান্ডাত রুডর ডাহে যেদিক জায়গা আছে ব্যাগিনের মালিক হইয়ে বড় বড় বিল্ডিং বানাইয়ে কোটি কোটি টিয়া ব্যাংকত মধ্যে জমাইয়ে ব্যাগিন করিয়ে, কিন্তু মা বাপর দোয়া লইন্য পারে, এটা কিছু করি না পারে। এটা জিং করি কিন একখান হইতেন না, ইন একখান হইতেন না, এটা মরক চাইতে এটা তো হয়ে যাওয়া পারিবে নাকি। আর হিন্দি যে জায়গা আছে আর ফল লইছিল হয়ে যাওয়া পারিবে নাকি। খন সার আইনের মালিক হয়েছে বইতে ফল এই ফুয়াশার টিয়া পয়সার মালিক বানাই ফেললাই বলে আই নিজে আখারাত ধ্বংস করে দিতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসব তাবেঈ আহনাফ ইবনে কাইস, নাম কি হইলেন দা আহনাফ ইবনে কাইস। হযরত উমর রাদিয়াল্লাহু আন আহনাফ ইবনে কাইস হতুন ফুসাল্লাদ জাহেল হারে হয় অজ্ঞ। আর দশম মধ্যে জাহেল হয় হারে যে সেন্নি সেন না জানে, টিপসই দিয়ে ভরে পত্রিকা ফরি না জানে, কিছু ফরি না জানে, সন্না টান্না না ফরিবের হয় দেখি জাহেল। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবেঈ আহনাফ ইবনে কাইস হতুন ফুসাল্লাদ জাহেল হারে হয়। তিবা হদ হুজুর জাহেল হয় দে জিবাই নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখেরাত বলি গিয়ে, নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখেরাত তান বলে ফেলে গিয়ে ইবার হয় জাহেল। তো হযরত উমর হদ আজহাল হারে হয়। জাহেল মানে অজ্ঞ, আর আজহাল মানে অজ্ঞর রাজা, সবচেয়ে বড় অজ্ঞরই গন্ড মূর্খ হয় দিবার মূর্খ আরোগ্য গন্ড মূর্খ আজহাল হারে হয়। আহনাফ ইবনে কাইস হদ না আইতে না জানি আজহাল হারে হয়। তো হযরত উমর হদ দে
জীবন নিজে দুনিয়া হামাই বললে নিজের আখিরাত বরবাদ দেয়, এবারে জাহেল হয়। আর জীবা আরেকজনের দুনিয়া হামাই দি বললে নিজের আখিরাত বরবাদ করে, এবারে আজাহাল হয়। ইয়ারা জিং করি দিম বেকিন আজাহালত তর্কি দে, আর নিজের লাগে কিছু না করি দিয়া, আর নিজের লাগে করলে সদ্দুর করি কেম দে। আজ এতদিন থেকে আর তো যেদু জরুরত আছে দূরে না না। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়। ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লে কি বেরেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়। আব্দুল্লাহ ইবনে মুবারকর আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়। ইবা হদে ইমাল্লি দুনিয়াকা বিকদরে মাকামিকা ফিহা ওয়া আমাল্লি আখিরাতিকা বিকদরে বাকাইকা ফিহা। হদ দুনিয়ালে তুই অদ্দুর গর যেদ্দুর তুই দুনিয়া তাইবা, আখিরাত আল্লাহ অদ্দুর গর যেদ্দুর তোমার তো আখিরাত তা ফরিব। তলি ইয়ারা জিং গরির একজন আল্লাহ দিন করে না, তুই তুফজাল ওটা তোর কি নকলাত দে বয়স 70 ভাড়া গিয়ে এই যে মতল তোর ক্ষতি আন ফেলাই নেওয়া পারে। দাদা হঠাৎ হঠাৎ সত্যান লৈ যাই দেখি আল্লাহ একটা মাস্টার আল্লাহ বুঝি যায় দিব কি বুঝত দা আবার বুড়া হালে হত ইন্দি দৌদির আটর ইন্দি 2 ঘন্টা আবার বিরেতের ইনে যাই দি হাত 2 ঘন্টা জায়গা লা দিয়ে ও মারে 70 বছর বয়স গিয়ে এই যে 2 ঘন্টা আল্লাহ ফুরি ফল হয়ে যাওয়ার গো কি বেল লদ্দে নিয়ে 70 বছর 2 ঘন্টা জায়গা কি করতে তলি ভাই আরেকজনের দুনিয়া হামা দি বললে নিজের আখিরাত কি করি দেয়া বরবাদ করি দে ভুলে যার গে দে। এবারে জাহেল হয় যে না, এবারে আজহাল হয় যে এতাল্লাই জিবাই দুনিয়ার মধ্যে সব কিছু ব্যাগিন করে গিয়ে, কিন্তু মা বাপর খেদমত ন করে, মা বাপর দোয়া ন লয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, মা বাপ দুজন ফাই একজন ফাই সেবা করি খেদমত করি জান্নাত হামাজ না পারে, জিবরাইলে বদদুয়া করি গিয়ে আমি নবী আমিন হইলাম, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি গিয়ে ওই সন্তান কোনদিন ইবাই সফলতা অর্জন করি তাইত নয়। এবার দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস, এবার সিয়ারাত মধ্যে দুলবালু ভরি গিয়ে রহিমান ফুরজুলিন হাদিস শরীফ আছে যে এবার নাকত মধ্যে দুলবালু ভরি গিয়ে ইয়ান হওয়া যায় যে হতে জীবন নষ্ট হয়ে যাবে। এত হয় যে নাকত সিয়ারাত হতে দুলবালু ভরি গিয়ে এং হয় ইয়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ ইবে ধীরে হদ যারা মা বাপ দুজন ফাইয়ে তবে একজন ফাইয়ে কিন্তু তারার খেদমত করি সেবা করি এর জান্নাত থামাই না পারে, তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম হল দুজুর 3 নম্বর হন ব্যক্তি জিবাল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে, রহমতের 10 দিন ফাইয়ে, মগফিরতের 10 দিন ফাইয়ে, নাজাতের 10 দিন ফাইয়ে, ফুরা রমজান মাস টিয়া ফাইয়ে রে জীবনের গুনাইন মাপ গড়াইত নেওয়া পারে। পয়তা বাত্থাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নাম্মান জাহান্নামর লিস্টির তুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত গড়াইত নেওয়া পারে। পুরা রমজান মাস গেই হইতে ব্যবসা করতে করতে মার্কেটিং করতে করতে, পুরা রমজান মাস গেই হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হন আমল করি ইয়ে রমজান মাস ইবারে খাড়াইত নেওয়া পারে। এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়ের জীবনের গুনাহ মাফ করাইত নেওয়া পারে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানসিব ধ্বংস যোগ্যই মানসিব আল্লাহ ধ্বংস, মানসিবের দুনিয়ায় ধ্বংস আখিরাত তো ধ্বংস। তাহলে হপকার মানুষ হইয়া পদ দোয়া করি দে 1 নম্বর যারা আল্লাহর নবীর নামমান শুনি এর দরুদ শরীফ না পারে। 2 নম্বর মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামায় না পারে। 3 নম্বর যারা রমজান মাস পুরা ভাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে, এক হাজার শুধু বিজনেস হচ্ছে শপিং দৌড়া দৌড়ি মোটরসাইকেলে ক্ষেত্রে খাওয়া সাত ওগো সাট কিনি বইয়ে নাস্তান মার্কেটে যাইতে সাইকেল ওগো ফ্যান কিনিব 12 দোয়ানত গই আর ফ্যানও শেষ পর যায় কিনে দে ফাড়াও গম্মত 200 টাকা ডাহাত দে ভাই আসেন আসেন 200 হাত দিবে নলর
ওই আড়ত ভিতরে যাই রুয়া ফাড়া আড়র দিবে কি ফাড়া সিএল কান্ডাত বাজিয়ে ফাড়ে গিয়ে ভালো কত খুশি চুরি করে দেই দিলে এবার মডেল বানাই দিয়ে আর সদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4,000 টাকা দিল গম ফ্যান 200 টাকা দিয়ে নল এই পুরা রমজান গেই হইতে শুধু ইয়ান কিয়ত ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব ফুয়ার গিয়ে লইর আড্ডা কেন দিব শুধু গেই হইতে আর পুরা রমজান মাসিবে আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইং করি রে নিজের রমজান মাসরা খাড়াইবার হন প্রকারের প্ল্যান হন প্রকারের চিন্তাধারা কোনো ক্ষেত্র নাই এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাড়াই দিয়ে রমজানকে ইই কিন্তু জীবনের গুণা মাফ করাই নেওয়া পারে গুণা দে থাকি ইই আল্লাহর পয়গাম্বর অভিশাপ পয়গাম্বরের বদুই দে যারা পুরা রমজান পাই রে রমজানের মধ্যে জিন্দগির গুণা মাফ করাই নেওয়া পারে তারাও ধ্বংস যোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করি নাউজুবিল্লাহ মিন জালিক এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালর মা বোন হল এই যে সামনে রমজান মাস আইয়ের আর বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করি কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতগুণ সাবালেক সদস্য হল আছে বেগুনের লোক কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দিও আর নইলে একটা বাতা হাইনে পারিবি খর নদ্যম তো নদ্যম বাতা হাইনে পারিবি খতম ফুরা ফুরিবা আগদি ইয়ান জারি করি তো সমাজ সম এক খতম নহলে 15 চেয়ার হইলে ফুরিব তো হত জুরি তো এন হইলে আর ডরে ফরত দেয় নাই কিছু হইব না আরে ভাই ফইলে হইব দে রিয়া মানুষের দেখাই বললাই এত নইব দা আদত এত নইব দা ইবাদত ঘরের সদস্য হলো তো কোরআন ফরাইতে মনে হইলে আগদি রিয়া মূলক হইলে মানুষের দেখাই বললে দেখাই বললা ফারা ফরত দে জিন্দি কোরআন শরীফ ফর নহলে গত বছর 6,000 টাকা দিয়ে 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদী আগে 2 কোরআন শরীফ পড়া বলি কোরআন লাগাই দিও ফুয়ারও ইয়ান হ এক কত বলে ভর নিজেও ভর শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুন্ডা সমাজরে নষ্ট করি নিদিও ভাই পরিবেশ নষ্ট নকরি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك কোরআন ইবে কিয়ামতের ময়দানত অনর পক্ষে থাইব অথবা বিপক্ষে থাইব কোরআন ইবে কিয়ামতের ময়দানত হয়তো অনর পক্ষে দলিল দিব অথবা অনর বিপক্ষে দলিল দিব পক্ষে দলিল দিব তো হতে যদি কোরআন ইবের তেলাওয়াত করা গিয়ে দেয় পক্ষে দলিল দিব তো হতে যদি এই কোরআন ইবের লইয়ের জীবন গঠন করি দেয় আর বিপক্ষে দলিল দিব তো হতে কোরআন ইবে যদি এর ঘরের মধ্যে মাছার রোদ তুলি রেখে পরিবার হন নাম নিয়ে নাই আবার বোধ কি আর ঘরের মধ্যে কোরআন শরীফ নাই ইদ্দ আছে তো নতুন মাছার তুলি রেখে নজরে ডরাই দে না নজর ফসা থেকে দেখতে চলে আকল ওরে কোরআন শরীফ নজরে নজর দেখতে না দেবো আকল হই আরো দেখতে না দে এবার মাছার তুলি রায় বললে না হনসাই কিয়ামতের ময়দানত হনিকে যদি আর উম্মতে মুহাম্মদের বিরুদ্ধে যদি অন্য হনিকে মামলা করলে আর বিরুদ্ধে যদি হনিকে মামলা করে কিয়ামতের মাঠত আর নবী সুপারিশ করিব না করিব হ্যাঁ ইয়ান আছে যেন আর নবী সুপারিশ করি কিয়ামতের মাঠত সর্বপ্রথম সুপারিশ করি তারিব না আর নবী অন্য হন নবী কি নকরিব সাহস নকরিব উম্মতল বেগুন যাইব আদম আলাইহিস সালামের এটা ও বাবা আদম তুমি বাপ বলি হর এই ভুয়া নামাতিস কালা হাত দেখো এই ফুতু মা কর কালা না এনে সাহায্য মারিকে সাহায্য হ্যাঁ উন ওয়াজার আন্দার ও ইয়া নো ইদে বেগুনের আগে দিতে রাইছি ওই আন্দার দা দেবো মাছরে বরকি তো মাছ আগিলে আর আন্দার না লাগবো তো লাইতে দূরে যাবার যাইবে হঠাৎ ঘুরা ফটা আসার টাসার আগে তো লাগি বহুত নলর গিয়ে ইকেছ নলর গিয়ে
মানুষ বেগুন আদম আলাইহিস সালাম হাসা যাইবে হতবা তুমি আর বেগুনের বাপ এটা কিয়ামতের মাঠে তাই কষ্টহীন ঘেন কষ্ট দে ও আল্লাহ কিয়ার গাম হইব দে চুলগিরা কিয়ার গাম হইব দে হাঁড়ু কিয়ার গাম হইব দে একেল কিয়ার গাম হইব দে একশিনা কিয়ার গামন মধ্যে আঁচুরিব এন ভাবে গরম ফুরিব দে ময়দানে মাহাসরত ইন সহ্য করিত নফারি উম্মতরজ্ঞ প্রতিনিধি আদম আলাইহিস সালামের হাসা আইব আদম আলাইহিস সালাম হাসা আইর হইব দেব তুমি আর বাপ বলি হ কাল্লারা খাওয়া না কি হইতে দুজুগত হলে দুজুগত ব্যস্ত দিলে ব্যস্ত অনেক মিকে যাই এটা আর গন্নালা প্রথম দিয়ে দেখি সেন্টার স্টেশন প্রথম দিয়ে দেখি গাড়ি ক্ষেত্র হইলে ক্ষেত্র হইলে যোগ্য মোটামুটি যে ক্ষেত্র হইবে যোগ্য মিকে উঠে যাই ওই যে মানুষ ইয়তুন এরা নিয়ে কিন্তু শহর আছে বললা গাড়ি না হয় 4 ঘন্টা 5 ঘন্টা দিয়ে দিকে গাড়ি নয় শেষে গুসু দিলিবে কি হয় দেখো আমার যে ক্ষেত্র হইছি একটা রিক্সা দিয়ে ওটা চলা আর কাবার দিয়ে মারলে কি তুমি শহরে যাবে হইয়া ভাবলাম থোড়া না হয় 5 ঘন্টার একটা গাড়ি নয় ইয়ে মানুষ আইর আদম আলাইহিস সালামের হইবে তো ও আদম বাবা আদম ইয়ে খ্যাং করতে হত দিয়ে এদিন মুসিবতের মধ্যে কিয়া ইকে দূরের কিয়া ইকে দূরের হনত স্কুল না ভাই বিশের টিচার হত হইবি না ঠান না ভাই 50,000 বছর হত দে কিয়ামতের দিনে বিয়ে কিয়ামত হইবে তো হদিন শুধু একদিন দিন গুয়া কিন্তু দিনই বা লাম্ব হইবে দে 50 বছর না 50,000 বছর লাম্ব হইবে তো শুধু উগ্র দিন উগ্র দিনই বা লাম্ব হইবে তো 50,000 বছর মানুষ তো খেয়ে বরদাস্ত হইবে আদম আসলাম হাসাইবে ও বাপরে আদম ব্যস্ত ছিল ব্যস্ত দুজুগ ছিল দুজুগ কাল্লার হস আর বিচারিং করি শুনি কি দিঘালি বললে এটা আদম নলা আদম আসলাম এ নাই না ভাই কি মো ফুতল ও কে তুমি নবী নয় হলে নবী হইলে না ভাই কিম দেখিয়া দাঁত সরমলা দই জন্নতের মধ্যে গাছের দর গোলা হইলে দাঁতি কাল্লা হারিয়ে দাহাই দিলে আই না তোমার অন্য মিকে চেষ্টা করো আর হটে যাইও নূহ আলাইহিস সালামের হাসে যাও ইবে জমিনের সর্বপ্রথম রসুল শরীয়তের রসুল হইতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যাগুন হযরত নূহ আলাইহিস সালামের হাসা আইব আইরে হইবে তো ওয়া অনলে কা করি আল্লাহর হাসে দোয়া করো না আর বিচার কার্যক্রম মান শুরু করি বললাই নূহ আলাইহিস সালাম হইবে তো আই না ফাইম মত কেন কি কেন দাই না ফাইম দে আর কোমল রাই 50 বছর 1000 বছর বুঝাই দাওয়াত দি ইমান নো আনে 40 জন অথবা 80 জন ইমান আনে আর কোন ইমান নো আনে দে নয় আই আডি বেশি দি সিয়ারা থাদ দিবিলে দে ও আবি না চাই তোই আয় আল্লাহর হাসে বদদুয়া করি সমস্ত জাতি ব্যাগুণের সমূলে বিনাশ করে দি বললে বদদুয়া করি কিনা আল্লাহ করে যে আর দর্গি হো যে নো উনারে নমানো কেন উনারাই নিঃশ্বাস লই বললে সুযোগ দিতে নয় না তুই কাফের হইলে তুই নিয়ে নলন না এসব কাফের দিতে আল্লাহ না খাবার কাফের আল্লাহ সূর্যের ফর না দে কাফের সুযোগ সুবিধা বেগিন না দে তুই বেগুনের কে বদদুয়া করি মারি ফেলিলে আল্লাহ কি না আর দেখা দিব ও আয়না ভাই কি তোই তোমার বেগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাসে যাও ওটা ইব্রাহিম আলাইহিস সালামের হাসে ইবার খলিলুল্লাহ ইবার হাসে যাও বেগুন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাসে আইব আইরে হইব তো ও আল্লাহর খলিল অনইলে একা করে আল্লাহর হাসে আবেদন করন আর বিচার কার্যক্রম শুরু করি বললাই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হইব দাইন না ফারিগম ওদের কি তোমার তো কি ইয়ে বিচারত তো একটা নেই দাঁত তিন নো মানে কেন আর যেতে নাকি আর ফারাইলে প্রতিবেশী স্বাস্থ্য ভাই খালতো ভাই ফুতো ভাই ফারাইলে মানুষ হলে মেলাত যে বললাই ডাহের আই হইলাম দে ইন্নি সকিম আই অসুখ জানি একদম আর ধরে 2 নম্বর আর কান আই সফর গরিদ্দার বিবি সার আর লই মাঝখানে জাল বাদশাহ গয়ে লক ফাইয়ে যে বাদশাহ এবার খামাছিল তখন স্বামী স্ত্রী যদি বাদশাহ বেরিন্দি সফর করলে ওই জালেম বাদশাহ মেই স্ত্রী জিবে আসি বেড়ে হারিয়ে লভিলে তুই এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুসাল্লাত দা ইবে হন ইব্রাহিম সালাম হাত দিব আর বোন ইবার আমাদের বোন আল্লাহ থেকে আর ইয়ান দিল্লি 3 নম্বর
যেতে নাকি ওটা বেগুন মেলাত গেল গই আই ন যাই ইতে রাইবার আগে আগে মূর্তি হানার ঢুকি গুড়া গুড়া মূর্তি জুন আসুন বেগুনের কুরুল দিয়ে ভাঙিয়ে রে কুরুললেন মূর্তি ডর গর গলার মধ্যে লটকাই দিই ইতারা বেগুন আইরা হদ মারে আর খুদ রে এখন মার গিয়ে ইব্রাহিম সামা হাত ধরে তারার খুদায় মের হয় নাকি ইল্লা খুদা কামানা হদিন হনগর গিয়া ইব্রাহিম সামা হাত আরে বেগুনের ডাঁস জিবে আছে ইবে গিয়ে বেগুনের ডাঁস জিবে আছে ইবে গিয়ে তো ইব্রাহিম সামা হাত দিন লই রাতে খেলা আবার সাইয়ন ইব্রাহিম সামা মিশা হতা হই দিন মিশা হতা হই দিন নাকি মিশা হতা নাকি ইন মিশা হতা না তো হয়তো অসুস্থ হয়ে যেতে যোগ্য মানুষ সাধারণত জাহানো টাইমে অসুস্থ না থাকে সামান্য হলে অসুখ নেই আবার স্বয়ং সম্পূর্ণ যোগ্য মানুষ ডাক্তারটা যাওয়া যায় ফাঁস পাতা দিবে ওষুধ মতো এন আছে অন আছে এন আছে এই হিসাবে ইব্রাহিম ইসলাম অসুস্থ হইয়েন ঠিক আছে অথবা রোগ দুটো আছে গইতে শারীরিক রোগ আর গইতে কলবি রোগ তো ইব্রাহিম আলাইহিস ইসলামের অন্তরের মধ্যে একটা রোগ হইতে কি রোগ আয় আর জাতিরে শিরিক উত্তন বাঁচাইতে না পারি দিয়ে না রোগ ইন্নি সফি মানিয়া তো সার আর বন্য হয়ে যেতে তুমি বন্য হলে অসুবিধা আছে না খালতো বোন বিয়া কিনে পান না খালতো বোন বিয়া করে গেলে হিসাবে বন্য দিই তুই আবার এর ভিতর বেগুনের ডর গয়বেন জ্ঞান হইতে তার যেহেতু মানুষ আছে বেগুনের মধ্যে সবচেয়ে বড় হন ইব্রাহিমের সামনে তো ইব্রাহিম সামনে কই তাহলে মিজা হাতা নো এক কেন সাইয়া আবার নবী কে মিজা হাতা হইয়া কে যাবে আগে যাই মিজা হাতা নয় তারপরও হাসানাতুল আবরার সৈয়াতুল মুকাররবিন মুকাররবারা ব্যস্তর বাসত হয়রানি এই হিসাবে ইনারে কি হদ দে মিজা হাতার না লাগে দে আসলের মধ্যে মিজা হাতা নয় এবার ব্যাগ গুনা আবিদ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে ও ঈসা তুমি হইলে কে করি আল্লাহর হাসে সুপারিশ করো আর বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর হাসা আবেদন করো কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আর নভারির তখন ঈসা আলাইহিস সালাম হইবে আইন হইবে কিয়া মানে মাত্র শরম লাগে দে কি শরম ঈসাই হদুন আর বেশ মোহাম্মত করতে যাই রে আল্লাহর ফুয়া বানা দি নয় আত্মশরম লাগে আল্লাহ তো ফুয়া আছে না আমাদের আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা ঈসা আলাইহিস সালাম হইবে আর হতুন ভক্ত মুরিদ হলে আর বেশি মোহাব্বত দেখাইতে যাই রে আল্লাহর সামনে শর্মিন্দা বানাবি লইয়ে কোন ইয়ে খদুন আর আল্লাহ বানাই দিয়ে বেশ মোহাব্বত করে খদুন আল্লাহ বানাবি লইয়ে আসলে ইয়ে তো বুঝা যাচ্ছে খ্রিস্টান হল গুমরো ইয়েতে নবীরে মোহাব্বত না করে দেন নাকি বেশ বেরি লইতে তাহলে নবীর মোহাব্বতের একটা সীমা আছে সাইয়ো নবীর মোহাব্বত করেন ইয়ান ইমানের আলামত ইমানের লক্ষণ কিন্তু নবীর মোহাব্বত করতে চাইলে যদি আল্লাহর উদ্দিলে যোগ করতে হয় এতে এই মোহাব্বত আমরা জাহান্নামত নিব এই মোহাব্বতে জাহান্নামত নিব ঈসা আলাইহিস সালাম হতে আর কিছু উম্মত হলে আর এন ভাবে মোহাব্বত করিয়ে দে কুবারে হদুন হয়ে দে আই বলে আল্লাহ আর হদুন হয়ে দে আল্লাহর ফুয়া আর হদুন হয়ে দে কিরা ফাটার নান তিন মিলি উঠব কিরা খেতে করতে ওটা আগে না ইয়া নাই কিরে ইয়া আছে যে নেই যে ফল হাইব্রিড ফল এতে কিরা খেতে করতে কিরা উন কুয়া তিন না কিন্তু কিরা হব তাহলে তিন কুয়াই এক কিরে ইয়ে খ্রিস্টান হলর গুরু ভোগ্য খুদা মানে দে কিরেন না তিন মিলি বেলা আবার উঠব হইলে
হদা আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়া মিলিয়ে আবার অজ্ঞ তিনুয়া মিলি হইল তিনুয়া মিলি কেন গইব কি হস ঈসা আলাইহিস সালাম হদা আর কিছু উম্মত হলে অতিভক্তি দেখাইয়ে আরে আল্লাহর ফুয়া বানাই দিয়ে আরে আল্লাহ বানাই দিয়ে আর তিনুয়া মিলি অজ্ঞ হইয়ে কিয়ামতের ময়দানত বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দমক দিয়ে ফুসাল লইব ও পয়গম্বর ঈসা তুমি তোমার উম্মত হলরে খোলিয়া দেনে তোমারে আর ফুয়াডা গল্লাই তোমার উম্মত হলরে খোলিয়া দেনে তোমার খুদাডা গল্লাই তখন বলে ঈসা আলাইহিস সালাম হযরত সুবহানাক মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ও আল্লাহ আই কেন অনে বাদ দিয়ে আর কেন খুদা মাইন্দ কইম আইল্লা হতা ন হই মা কুনতু কুলতু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ও আল্লাহ আয় আর উম্মত হলর ন হই আয় তো সর্বপ্রথম দুনিয়াতে আইরে মুকতি বাক্য বাইর হইল দে ইন্নী আবুদুল্লাহ মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম কথা হইল কি ইন্নী আব্দুল্লাহ ও আরবি এনাকে মুখস্থ করা না ইনকি ব্রাজিলের খেলোয়াড় তো কঠিন নেই হ্যাঁ না ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ হইল দেখি ইন্নী আব্দুল্লাহ হতে মার ফুলতা আছে মরিয়ম আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আল্লাহ জন্ম দিয়ে ইতে বাপসারা আল্লাহর কুদরত মান করি বললাই হ্যাঁ মরিয়মই আসিল তো কোন নেককার মাইব বাইতুল মুকদ্দাসের খেদমত গইতো এটা জকরিয়া আলাইহিস সালামের পাশে রুমত তাইতে আল্লাহ এবারে বেমৌসুমি ফল খাওয়া বাইরে লালন পালন করবি মসজিদ এখন এলে মসজিদ লালন পালন হই তো মাইব যদি বিয়ে সারা আতিকে ফোগো গুললে সমাজে তাহলে মেজি কি হইব সি মানে জঙ্গলি হাও তোরা কইলে গম বলি থাকিলে ও মারে তুই সমাজের মধ্যে চুন খালি লাগাইলি হঠাৎ খাইয়াস কোনো প্রশ্ন না করে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ ইয়ার বিয়ে নু আইয়া ফুয়াই বেলে সমাজে যাইম গং করি মানসি আত্ম ফুসল লা কি হইম আল্লাহ হদ তুই কিছু নহস তুই হবি দাই রোজাতে কি এন রোজা যে রোজা হতা হইলে বাই যাকে তাহলে হতা হনি হইম ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ মরিয়ম আলাইহিস সালাম তাইশি ফুয়া কইল পঞ্জাদে উমারে তুই তোর হাম কেন করলি ইন কেন করলি দিয়া তোর তো বিয়ে না তো ফুয়া হড়বালি ফারা হ মরিয়ম সালাম হাদাল্লাহ উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া না রোজাতে কি কথা হনি পারে হয় ইয়া উখতা হারুন মানে হদ হারুনের বোন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোর বাপও তো বালা মানুষ আছিল মাও তো বালা আছিল তারা খনে কে খারাপ ন আছিল তুই কেন গেলি হঠাৎ মসজিদত লালন পালন হইছ জননে ফুয়া হড় ভালি খারা হ ফাআশারাত ইলাই মরিয়ম আলাইহিস সালাম অফার গইরে সন্তানের মিকে ইশারা করি দেখাই দি ঈসা আলাইহিস সালামের মিকে ঈসা আলাইহিস সালাম কুলত মঞ্জে হদ মাস্টারি গরদনে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া এনা অফারত গরিয়স আরা মাস্টারি গরদনে ইবে গো দুলনের ফুয়া ইবে হতা হইতে রিবরা এনা হতা হইত পারিব না হইতে ন হইতে ঈসা আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল তুলি মার কুলুত্তু তাই ডাক মার দে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু
ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামের কথাই ফলে সাদত হই দিননি আল্লাহ নামাতের ওয়া খান আব্বু ইন্নি আবদুল্লাহ আইলাম দা আল্লাহর বান্দা। তো জিবে দুনিয়াত আইরে সর্বপ্রথম হদ নাই আল্লাহর বান্দা। তারা রহন বুত ভাই দিবে আল্লাহর হুয়া হদ দশায় ওলাই দিন নিয়া নিজে হদ দা আয় আল্লাহর বান্দা আর হতুন হদ না না তুই আল্লাহ গিরস হদ দে বাজা দালাল হদ বছর বিয়ারি জিবে মানুষ জিবের হলো হতর ইবেন নিজে হদ দা আয় আল্লাহর গোলাম। কিন্তু এবার মুরিদ ভক্ত হলে হতে না না গোলাম কইতে তুই আল্লাহরই অথবা আল্লাহর ফুয়ারি অথবা তিন মিলি অগুয়ারি পার্টনারশিপ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবুদে ওয়া আই না ফের গিয়ম সুয়ারিশ করি আল্লাহ আর দরিবা ঠিককে তোমার কার ফুয়া হইয় হ এত লেখা হাম করো আর সহ আই সহ ব্যাগ গুনে একখান জায়গা যেই জায়গাত গেলে খাম হইব অন্যখানো জায়গাত খাম নহইব ইতারা হদে খাম হইব তো জায়গায় এনে কাঁড়ার লইজিও। ঈসা আলাইহিস সালাম সহ উম্মতর প্রতিনিধি ব্যাগ গুণ আইব দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইর হইব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আদম হইতে লই আই পর্যন্ত বিভিন্ন বড় বড় নবী আল্লাহর কাছে গিয়ে অনেকে আল্লাহর কাছে সুপারিশ করি বললে রাজি নর অনে হন সুপারিশ করি তারিবাননি আল্লাহর পয়গম্বর হদ দেখিওর সুপারিশ হদে দুগুণ উম্মতল আদম হইতে অনে পর্যন্ত যে দুগুণ উম্মত আছে ব্যাগুণ কিয়ামতের ময়দানর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নর অনেক কাগরি আল্লাহর হাসা আবেদন করন বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর পয়গম্বর হদ ইনশাআল্লাহ করি গম এবং আল্লাহ আর বানাই দইয়ান আল্লাহ তোমারা টেনশন না করি গো আল্লাহর পয়গম্বর আরশ আজিমর নিচে যাইরে সিজদাত পড়ি যাইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব ও আমার হাবিব ইরফা রাসাকা ইয়া হাবিবি হে আমার হাবিব অনর মাথা মুবারক তুলন অন সাল তুতা ইশফা তুশাফা জিয়ান সাহেবান আল্লাহ দান করি গম জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশের আমি আল্লাহ কবুল করি গম। তখন আল্লাহর পয়গম্বর বলে হইবে পরওয়ারদিগার আলম আর উম্মত সহ দুনিয়ার সমস্ত উম্মত বেগুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নদে কিয়ামতের পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে দে অনেক কাগরি বিচার কার্যক্রম শুরু করন আল্লাহ বলে আমার হাবিব মাথা তুলিয়ে অনেক প্রস্তুতি গ্রহণ করন বিচার কার্যক্রম এখন শুরু হইব। তবে আজিয়ার বিচার বিভাগীয় অনুষ্ঠানের আমি আল্লাহ সভাপতি হইলেও আড্ডা হাদিস জেনারেল সেক্রেটারি হিসাবে অনতুন তাহা করিব সুবহানাল্লাহ। পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করি সমস্ত উম্মত বেগুনর সমস্ত মখলুকাতর বিচার কার্যক্রম শুরু করি বললে ব্যবস্থা করিব তো আর নবী এতাল্লাই আর নবী ঈদের রহমাতুল্লিল বড় করি কেন হইলেন রহমাতুল্লিল ওয়া নবী ইয়াউমের রহমত লকব পানে ওয়ালা व नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला
यतीमों का वाली गुलामों के मौला खता कार से दर गुजर करने वाला खता कार से दर गुजर करने वाला बदंदिश के दिल में करने वाला उतर कर हेरा से सुये कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया उमा अरसलना का इल्ला रहमतल लिल आलमीन। তাহলে বুঝা যাচ্ছে কিয়ামতের মাঠত সমস্ত উম্মতরে বিপদত্তুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিত্তুন বাঁচাইবে তো আরান নবী ন আরান নবী যদি কিয়ামতের দিন মামলা দেখানো উম্মতের ব্যাপারে আর বাঁচন্য কে আছে না সুরন্য হদিল্লে দিব না দিব হদ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাত ফরমার আরান নবী কিয়ামতের ময়দানত এক প্রকারের উম্মতের বিরুদ্ধে মামলা দিব আয় হইতে নয় কোরআনত হদে ওয়াকালার রাসূল আরান নবী কইব কি কইব তে ইয়া রব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু এই আর উম্মত নিয়া ইত্তাখাযু হাযাল কোরআন কোরআন এবারে গ্রহণ করিগে মাহাজুরা আবার কোরআন সারি দিয়ে এই নবীর মামলা কিয়ামতের মাঠত যারা কোরআন গ্রহণ করিয়ে কোরআন এবারে সারি দিয়ে তারার বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবে বাসনের কোনো সুযোগ নাই আর কি ওতে আপিল করিতে না কোরআন সারি দেন মানে কি কোরআন সারি দেন দুই অর্থ এক অর্থ হইয়ে যে কোরআনই বা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাসযোগ্য না করে তাই নাকি কাফের হল ইতারা বিশ্বাস করে কিনা কোরআনই বা আল্লাহর কিতাব দিয়ে কাফের কোরআন সারি দেন আরেক অর্থ হইয়ে যে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি ঠিক না করে আমল না করে এইটারও কোরআন সারি দেনের অন্তর্ভুক্ত কিয়ামতের ময়দানত আল্লাহর নবীর মামলার আসামি বানাবো আল্লাহ যারা ফুরিন না জানো ও দাদাল বাবল মুরব্বী যারা যে ফুরিন না জানো এখন শিখিবারও বয়স নাই আর এটা বুড়া হাডে আলিফ বা তা সা জিম হা হরফের উচ্চারণও ননদা শিখাই না পারিব আর বয়স নাই নি তো গরিবে কি এখন শেষ অবস্থা তাই গরমের সাময়িক একখানি কি এই রমজান মাস এসে অথবা রমজান ছাড়া অন্য মাস হতো ডেলি এক টাইম দুই টাইম আল্লাহ কোরআন শরীফ তো কুলি বুঝিবে তুই ফুরি না জানো ইয়ান ঠিক আছে না পারো কোরআন শরীফ তো কুলি আর ওলাড মনে মনে এন হিম বেগিন আল্লাহর খাতায় আমি ফুরি না জানি দিন বেগিন আল্লাহর খাতা হিম বেগিন আল্লাহর খাতা কখন ওলাড আয় এবার কোরআন শরীফ পরে সিনাত বাজো গো সুমাদ সিনাত বাজো সাম্মদি রায়ের গো মনোযোগ আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠত অনন্য বিয়ে কোরআন ন ভরে দে কোরআন সারি দিয়ে দিতে রাত বিরুদ্ধে মামলা দিব দে এই মামলার আসামি বানাই আরে দুজুকন নদী আর মাফ করি দেন আমি ফরিন না জানি আই আমার তো গরিব মাপ চাইবিনি এখন হইতে পারিবেন না ইনশাল্লাহ যারা জানো জোয়ান বল যারা আছে চাইয়ে তোমার ইয়া করিবে তোমার বুড়া বুড়িলা করিবে যারা জোয়ান আছো টিম গঠন করি দল গঠন করি কি করিবে একটা খেলা হাইবে যেন তো টিম গঠন করি হনজ্ঞ হাফেজ হনজ্ঞ মসজিদের মুয়াজ্জিন ইমাম সাফি তারারে দরি প্রয়োজনে এক মাস অল্লাই 20-30,000 টাকা দিয়া বললো কম কোরআন শিখি বললে 30,000 টাকা দিয়া ন 1 লাখ টাকা দিয়া বললো হাফেজ হলরে দরি রে জোয়ানল যারা আছে সমাজ নামাজত ফরা যাইতে সূরা কারাত শুদ্ধ করি পড়ো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন নউটন মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন আর ভাই স্নেহধন্য মৌলানা আব্দুল জব্বার তাই এই জায়গার মধ্যে দেখেন কোরআনের মরকজ কায়েম করি একখান সেরাক জ্বলাই তের পরিবারের বাপ দাদা চাচা যারা আছে বেগুনের সার্বিক সহযোগিতা এলাকাবাসীর সার্বিক আন্তরিকতা একখান সেরাক জ্বলাই বেগুনের দায়িত্ব দিয়ে মধ্যে তেল দিয়ে জ্বালাই রাখন কোরআন শরীফের তেলাওয়াত হইলে পুরা এলাকার মধ্যে ইনশাল্লাহ বরকত অনেক দেখবেন মাদ্রাসা ইয়ে নইবার আগে এলাকা জেলে আসিল আস্তে আস্তে রুটঘাট হইতে ধরি মানুষের বিল্ডিং ব্যবসা বাণিজ্য বেগিন বরকত যাবে কোরআনের বরকতের হারে না এতলা বেগুন মাদ্রাসার পক্ষে তাহিবেন সহযোগিতা করিবেন
যে যেভাবে পারেন হামাহা সহযোগিতা মানে টিয়ানো শ্রম দিবেন, পরামর্শ দিবেন, হ্যাঁ, যারা তৌফিক দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করি এই কোরআনের বাগান নাম কায়েম রাখবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।